সেই ভয়ঙ্কর রাতে কি ঘটেছিল ওই বড় ভাইয়ের সাথে? ছিল নাকি বজ্রপাতের মায়া কান্না? সাদা সাদা কালা কালা মন যে তোমার মন পাহা গেলা ভিতরে জ্বালা সাদা সাদা কালা কালা মন যে তোমার মন পাহা গেলা ভিতরে জ্বালা সাদা সাদা কালা 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 মন যে তোমার মন পাহা। রহিম, তুই বাসায় আছো? তুই দেশ বাইরে নি না, বাজার দেশ গেলি না, বাসায় গেলি না, তুই অসুস্থ না? রহিম, ও জব্বার বন্ধু, তুই আইসো? আজকে তো আমার জ্বর খুব, আমি যাইতে পারবো না, তুই গেলে যা মাছ ধরতে। বুঝলি, আমি বাজারে বাইরেতেও পারি না। আচ্ছা ঠিক আছে, তা আমি গেলাম। আচ্ছা, আর বন্ধু আজ কিন্তু আমার বলছে সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে। আমার একটা নদী ছিল, আজকে রাশিটা তো ভালা, খুবই মাছ পর্দায় আছে। কেডা কান্দে? কেডা এই গভীর জঙ্গল? কেডা কেডা কে কান্দে? কেডা তুমি এখানে বসে কাঁদতেছো? ওই ছেলে, কাঁদতেছো কেন? এই গভীর জঙ্গলে তুমি একা বসে কাঁদতেছো? কথা বলো। তারপর কি হইল? তারপর তো ওই ও দৌড়িতে দৌড়িতে জঙ্গল দিয়া পরবর্তীতে দৌড়ে হাঁপাইয়ে যাইয়া নৌকার উপরে বেউস হয়ে পড়ছে। বেউস হয়ে পড়ার পরে ওর তো হুঁশ নাই, ওই গভীর রাত্রে ওই হুঁশ নাই। ওই নৌকা আস্তে আস্তে ভাসতে ভাসতে নদীর মাঝখানে গেছে।
সকালবেলা তারপরে জেলেরা দেখে একটা নৌকা ভাসা, নৌকার উপর পড়ে রয়েছে ওই লোকটা। তাই সামনে যাই দেখে যে বেহুশ অবস্থায়। তারপর চোখের ভিতরে ওই পানি ছিটে দিয়া সজাগ করছে। সজাগ করার পরে তো সব কিছু খুলে বলল। এরপর ওর বাসায় সবাই আগাই দিয়ে আইছে।